সালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈসা মসিহ। ইনজিল শরীফের রোমিও সিপারার 3 রুকুর 22 থেকে 24 আয়াতে লেখা আছে, যারা ঈসা মসিহের উপর ঈমান আনে তাদের সেই ঈমানের মধ্য দিয়েই আল্লাহ তাদের ধার্মিক বলে গ্রহণ করেন। ইহুদি ও অ-ইহুদি সবাই সমান, কারণ সবাই গুনাহ করেছে এবং আল্লাহর প্রশংসা পাওয়ার অযোগ্য হয়ে পড়েছে। কিন্তু মসিহ ঈসা মানুষকে গুনাহের হাত থেকে মুক্ত করবার ব্যবস্থা করেছেন এবং সেই মুক্তির মধ্য দিয়েই রহমতের দান হিসাবে ঈমানদারদের ধার্মিক বলে গ্রহণ করা হয়। একবার আমার এক মুসলিম বন্ধুকে ইনজিল শরীফের এই আয়াতটি দেখানোর পরে সে বলেছিল, আমি তো ঈসা মসিহকে বিশ্বাস করি, কিন্তু একজন নবী হিসাবে। তবে তিনি কিভাবে আমার গুনাহ ক্ষমা করতে পারেন? আল্লাহ পাক কি তাকে সেই ক্ষমতা দিয়েছেন? আমি বলেছিলাম, আল্লাহর কালাম তো বাক্যের এই অংশে আমাদেরকে তাই বলছে, যারা গুনাহ করেছে এবং আল্লাহর প্রশংসা বা ক্ষমা পাওয়ার অযোগ্য হয়ে পড়েছে, ঈসা মসিহ সেই গুনাহগার মানুষদেরকে তাদের গুনাহ ক্ষমা করে দেওয়ার ব্যবস্থা করেছেন, তাদেরকে ধার্মিক বা বেগুনাহ হিসাবে গ্রহণ করবার ব্যবস্থা করেছেন। তাই আপনি যদি ঈসা মসিহের উপরে ঈমান আনেন এবং বাকি জীবনটা তার জীবনাদর্শ অনুসরণ করে চলেন, তাহলে আপনি অবশ্যই আপনার গুনাহের ক্ষমা পাবেন এবং সত্যিকারভাবে ধার্মিক হয়ে বেহেশতে যেতে পারবেন। আপনি কি তা চান? আমার বন্ধুটি বাক্যের এই অংশটি পড়তে পড়তে অনেক গভীর চিন্তায় মগ্ন হয়ে গিয়েছিল। পরে আমি তাকে আল্লাহর কালাম থেকে আরেকটি অংশ দেখালাম। ইনজিল শরীফের ফিলিপিও সিপারার 2 রুকুর 5 থেকে 11 আয়াতে লেখা আছে, মসিহ ঈসার যে মনোভাব ছিল তা যেন তোমাদের দিলেও থাকে। আসলে তিনি আল্লাহ রইলেন, কিন্তু আল্লাহর সমান থাকা তিনি আঁকড়ে ধরে রাখার মতো এমন কিছু মনে করেননি। তিনি বরং গোলাম হয়ে এবং মানুষ হিসাবে জন্মগ্রহণ করে নিজেকে সীমিত করে রাখলেন। এছাড়া চেহারায় মানুষ হয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশের উপরে মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে তিনি নিজেকে নিচু করলেন। আল্লাহ এই জন্যই তাকে সবচেয়ে উঁচুতে উঠালেন এবং এমন একটা নাম দিলেন যা সব নামের চেয়ে মহৎ, যেন বেহেশতে, দুনিয়াতে এবং দুনিয়ার গভীরে যারা আছে তারা প্রত্যেকেই ঈসার সামনে হাঁটু পাতে আর পিতা আল্লাহর গৌরবের জন্য স্বীকার করে যে ঈসা মসিহই প্রভু। আল্লাহর কালামের এই অংশটি শোনার পরে আমার মুসলিম বন্ধুটি শুধু নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পড়া শুরু করলো। তারপরে বলল, ভাই, ঈসা মসিহ আল্লাহ হয় কিভাবে? আল্লাহ তো একজনই এবং তিনি নিরাকার। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ইসলাম ঈসা মসিহকে কি রুহুল্লাহ বলে? আমার বন্ধুটি বলল, হ্যাঁ, ঈসা মসিহ তো রুহুল্লাহই, কিন্তু তাতে কি হয়েছে? আমি তাকে জিজ্ঞাসা করলাম, রুহুল্লাহ শব্দের অর্থ কি? তিনি বললেন, রুহুল্লাহ মানে আল্লাহর রুহ। আমি বললাম, বাহ, সঠিক উত্তর দিয়েছেন। তাহলে রুহুল্লাহ মানে যদি আল্লাহর রুহ হয়, তাহলে আল্লাহর রুহ কি আল্লাহ থেকে আলাদা কেউ? আল্লাহর রুহ তো আল্লাহই নাকি? আমার বন্ধুটি বললেন, যুক্তিতে আপনি সঠিকই বলেছেন, আল্লাহর রুহ স্বয়ং আল্লাহই, কিন্তু এটা মানতে আমার কষ্ট হচ্ছে, কারণ আমি এভাবে কখনো চিন্তা করি নাই। আমি বললাম, দেখুন ভাই, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি তার রুহ দিয়ে একজন মানুষকে তৈরি করলেন আর তার নাম আগেই ঠিক করে দিয়েছিলেন ঈসা মসিহ। বাইবেল ও কুরআন এ বিষয়ে সাক্ষ্য দেয়। আর ঈসা মসিহই যে মানবরূপে আল্লাহ, তা আমরা তার আশ্চর্য কাজ পর্যালোচনা করলেও বুঝতে পারি, যা আপনি কুরআন শরীফ থেকে সূরা ইমরানের 49 আয়াত এবং সূরা মাইদার 110 আয়াতেও দেখতে পাবেন। তবে উপরোক্ত আয়াতের মূল বিষয় হচ্ছে, আল্লাহর রূহ মানুষ হয়ে জন্ম নেওয়ার পরেও নিজেকে আল্লাহ বলে দাবি করেননি। তিনি সাধারণ মানুষ হিসাবেই তার পিতার বাধ্য হয়ে জীবনযাপন করেছিলেন এবং পিতা আল্লাহর ইচ্ছা অনুযায়ী দুনিয়ার মানুষের গুনাহের কাফফারা হিসাবে তার নিজ জীবন ওই ক্রুশের উপরে কুরবানি দিয়েছিলেন। পিতার ইচ্ছার বাধ্য হয়ে মৃত্যুবরণ করার জন্য পিতা আল্লাহ তাকে ঈসা মসিহ নাম দিয়েছিলেন এবং বাক্যে প্রতিজ্ঞা করেছেন যে দুনিয়া ও দুনিয়ার গভীরে যারা আছে তারা সকলেই আল্লাহর হুকুম অনুযায়ী ঈসা মসিহের সামনে হাঁটু পাতবে এবং তাকে প্রভু বলে স্বীকার করবে। এই বিষয়ে কুরআন শরীফের সূরা নিসার 159 আয়াতেও লেখা আছে, আর আহলে কিতাবীদের মধ্যে যত শ্রেণী রয়েছে তারা সবাই ঈমান আনবে ঈসার উপর তাদের মৃত্যুর পূর্বে, আর কিয়ামতের দিন তাদের জন্য সাক্ষীর উপর সাক্ষী উপস্থিত হবে।
এই আয়াতটি দেখার পরে আমার মুসলিম বন্ধুর চক্ষু অনেকটাই বড় হয়ে গেল। সে কোরআনের এই আয়াতকে বিশ্বাসই করতে পারছিল না। সে তার হাতে থাকা স্মার্টফোন থেকে কোরআনের ওই আয়াতটি এবং ওই আয়াতের আগের আয়াতগুলো পড়ে আমাকে বললেন, আসল ঈসা মসীহের তো ক্রুশে মৃত্যু হয়নি ভাইজান, নকল একজনকে ক্রুশে মারা হয়েছিল। আমি বললাম, এই বিষয়টি না হয় অন্য আর একদিন আলোচনা করব, তবে সূরা নিসার এই 159 আয়াতে আল্লাহ পাক আহলি কিতাবীদের সকল শ্রেণীকে মৃত্যুর পূর্বে ঈসা মসীহের উপরে কেন ঈমান আনতে বলছেন, সে বিষয়ে কিছু জানেন? তিনি গভীরভাবে চিন্তা করে বললেন, আমি সত্যি এ বিষয়ে কিছু বলতে পারবো না, আল্লাহই ভালো জানেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আপনার গুনাহের ক্ষমা পেতে চান না? নাজাত পেতে চান না? বেহেশতে যাওয়ার নিশ্চয়তা নিয়ে মৃত্যুবরণ করতে চান না? সে বলল, অবশ্যই চাই। আমি বললাম, তাহলে ইনজিল শরীফের আরেকটি আয়াত দেখুন। ইনজিল শরীফের প্রেরিত সিপারার 4 রুকুর 12 আয়াতে লেখা আছে, নাজাত আর কারো কাছেই পাওয়া যায় না, কারণ সারা দুনিয়াতে আর এমন কেউ নেই যার নামে আমরা নাজাত পেতে পারি। দেখুন ভাই, ইনজিল শরীফে আল্লাহ পাক পরিষ্কারভাবে বলছেন যে গুনাহের ক্ষমা বা নাজাত অন্য আর কোনো নবী বা রাসূলের কাছে পাওয়া যায় না, একমাত্র ঈসা মসীহের কাছেই সেই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। তাই আপনি কি দুনিয়াতে বসে দলাদলি করবেন, নাকি নিজের আখিরাতের ভাবনা নিজেই ভাববেন? ভাইজান, সময় থাকতে থাকতে ঈসা মসীহের কাছে আসুন, তার সামনে হাঁটু গেড়ে নিজের গুনাহ স্বীকার করুন, অনুতপ্ত চিত্তে তার কাছে ক্ষমা চান এবং তাকে আপনার জীবনে আহ্বান করুন। যদি তা করেন, তাহলে আল্লাহর সেই পরিকল্পনা অনুযায়ী আপনি নিশ্চিতভাবে বেহেশতে যেতে পারবেন। মনে রাখবেন, কোরআন সাক্ষ্য দিচ্ছে যে আহলে কিতাবীদের সকল শ্রেণীর লোকেরা মৃত্যুর পূর্বে ঈসা মসীহের উপরে ঈমান আনবে। বাইবেলও সাক্ষ্য দিচ্ছে যে জগতের সকল মানুষ ঈসা মসীহের সামনে হাঁটু পাতবে এবং তাকে প্রভু বলে স্বীকার করবে। তাহলে আপনি কি তা করবেন না? দোয়া করি যেন জগতের সকল মানুষ সময় থাকতে থাকতে আল্লাহর সত্যকে জানতে পারে এবং ঈসা মসীহের সামনে হাঁটু গেড়ে তাকে প্রভু বলে নিজেদের জীবনে গ্রহণ করতে পারে, নাজাত পেতে পারে এবং বেহেশতে যাওয়ার নিশ্চয়তা নিয়ে মৃত্যুবরণ করতে পারে। আমেন। শুকরিয়া।